আজকে আবারও একটা নতুন দিন নতুন সকালের গল্প তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকের সকালটা না একটু বেলা করে শুরু হয়েছিল। কালকে ওই যে তোমাদেরকে বড় মুখ করে বললাম সকালবেলায় অনেক সকাল সকাল ঘুমটা ভেঙে যায়। আজকে শরীরটা কি হয়েছিল জানি না, আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখছি 5টা 20 বেজে গেছে। মানে আমার কিন্তু সময়ের কাটা আরও 20 মিনিট পিছিয়ে গেল। যেহেতু আমি 5টা 1 বা 2-এর মধ্যে ঘুম থেকে উঠে যাই, তাই একটু টাইমটা আমার মনে হচ্ছিল কমই হয়ে গেছে। তাই আগে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে একটু রান্নার জায়গাটা পরিষ্কার করে নিয়ে আমি আগে টিফিনটা বানিয়ে নিলাম। আসলে টিফিনটা না বানানো হলে না সমস্ত কাজ দেরি হয়ে যাবে। তাই ভাবলাম তার টিফিনটা বানিয়ে তাকে আগে স্কুলে পাঠিয়ে দিই, তারপরেই আমি না হয় সমস্ত ঘরে আরও কাজগুলো করব। আর আজকে না তার দাবি ছিল যে সে নাকি হোয়াইট সস পাস্তা নিয়ে যাবে। আর পাস্তা মানেই তো তাকে এইভাবেই পাস্তাটা আমি এখন বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আসলে এমনিতে তো পাস্তাতে তেলটা কিন্তু খুবই কম লাগে, আর আমি তেল ইউজ করি না, ঘি দিয়ে সমস্তটাই করি। আর তারপরে জানো তো এটার মধ্যে না কোনো সস অ্যাড করি না। আমি নিজেই হোয়াইট সস পাস্তাটা কীভাবে নিজের রেসিপি দিয়ে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু ঘিয়ের মধ্যে ভেজে নিলাম, তারপরে একটু আটা দিলাম, একটু দুধ দিলাম, একটু চিজ দিলাম। সেটাকে একটু মেল্ট হওয়ার পরে তারপরে কিন্তু আমি পাস্তাটাকে দিয়ে দিলাম। পাস্তাটা তো আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে নিলাম। তারপরে আর না আমার হাতে একদম সময় ছিল না। দেখো ঘরটাকে কেমন অগোছালো করে দিয়ে আমি নিচে চলে এলাম। এখানে চা বানাতে এসেছি। যেহেতু আমি আর বড়মশাই দুজনেই চা খাবো, তাই জন্য কিন্তু চাটা আগে বানিয়ে নিলাম। ও তো ঠাম্মি দাদুর করলে একবার করে চেপে নিল। আসলে না ওর প্রত্যেক দিনের এটা অভ্যাস। তারপরে দেখো এখানে দুধ দিয়ে বিস্কুট খাচ্ছিল। আর জানো তো ও না স্কুল যাওয়ার আগে না কর্নফ্লেক্সটা একদমই খেতে চায় না। দুধ দিয়ে ভেবেছিলাম কর্নফ্লেক্সটা খাইয়ে দিলে পেটটা একটু ভরাও থাকবে, কিন্তু সেটা যেহেতু খাওয়াতে অনেকটা সময় লাগে আর ও যেহেতু খেতে চায় না, তাই স্কুল থেকে আসার পরেই সেটা খাইয়ে দিই। আর তোমরাও জানো তো এভাবে বাচ্চাদের টিফিনে না হোয়াইট সস পাস্তা বানিয়ে দিয়ে দিতে পারো। ভীষণ ভালো আর চট জলদি বানানোও হয়, আর এত ভালো খেতে হয়। তাছাড়া এটা কিন্তু হেলথের পক্ষে ভীষণ ভালো। আমি তো আটার পাস্তাটা এইভাবে বানিয়ে দিই, আর স্কুলের নিয়ম আছে আটার জিনিসই দিতে হবে। আর তাছাড়া শুক্রবার দিন ছাড়া ওদের স্কুলে কিন্তু আর কোনো দিনই এরকম মানে পাস্তা তারপরে চাউমিন এগুলো কিন্তু দেওয়া যায় না। সেই জন্য আমার এই দিনটাকেই বেছে নিই। মাঝে মধ্যে হয়তো বুধবারে দিতে পারি, কিন্তু শুক্রবার একদিনটাই দিতে বলেছে। তারপরে ও চলে যাওয়ার পরে আমি ঘরটাকে একটু গুছিয়ে নিলাম। আজকে স্নান করে এসে দেখছি এখানে গাছে তো অনেক ফুল আছে। শ্বশুরমশাই সকালে পুজোর জন্য অনেক ফুল তুলে রাখে, কিন্তু আজকে দেখলাম তাও গাছে অনেকগুলোই ফুল ছিল। আসলে গাছে না আজকে অনেক অনেক ফুল ফুটেছিল। আর আমাদের গাছের ফুল এতটাই ফোটে যে আমাদের আর বাইরে থেকে ফুল নিয়ে আসার কোনো দরকারই পড়ে না। আর এইটুকু জায়গার মধ্যে এত সুন্দর আমাদের সমস্ত ফুলের গাছ, তারপরে এখানে তুলসী গাছ, এখানে কিন্তু দুপা গাছ, এই সমস্তটাই তুলে নিয়ে এসে আমি ঠাকুরকে একটু মনের মতন করে সাজালাম। আজকে যেহেতু ফুলগুলো অনেকগুলো ছিল, তাই কিন্তু আজকে আমার মনে হয়েছিল একটু ঠাকুরকে মনের মতন করে সাজায়। আর সত্যি ফুল দিয়ে সাজানোর পরে না ঠাকুরটাকে দেখতে ভীষণ ভালো লাগে, আর মনে হয় মনটা যেন কতটা শান্তি পেলাম। আর জানো তো একটা মেয়ে না যে বিয়ের আগে একদম 7টার আগে ঘুম থেকে উঠতো না, সেই মেয়েটাই এখন বিয়ের পরে বাচ্চাও হয়ে গেছে। তারপরেই দেখো আর কতটা চেঞ্জ হয়ে গেছে। সকাল 5টায় ঘুম থেকে উঠে 8টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে এদিকে দোকানেও চলে গেলাম। আর সত্যি সবাইকে বললে না সবাই কিন্তু বিশ্বাসও করে না। আর এদিকে না আমি ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। কি সুন্দর লাগছে দেখো আমার ঠাকুরের মন্দিরটাকে। তারপরে আমি দোকানে চলে এসেছিলাম। দোকানে এসে দেখি তো বরমশাই নেই। যেহেতু বরমশাই তাড়াতাড়ি ডিউটি বেরিয়ে যাবে, তাই কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম আগে। বললাম তুমি আগে চলে যাও, আমি যাচ্ছি। আর তারপরে আমি কিছুক্ষণ বসে, এখানে তো 10টায় ওর স্কুল ছুটি হয়, তাই স্কুল থেকে নিয়ে এসে স্নান করিয়ে ও দাদু আর ঠাম্মির কাছে রেখে দিয়ে আমি কিন্তু চলে যাব আবারও দোকানে। আর ও না স্কুল থেকে এসে বায়না করে এখানে নিজে নিজে জুতো খোলে, নিজে নিজে জুতো প্যান্ট জামা সমস্তটাই খুলতে শিখে গেছে। দেখতে দেখতে চোখের সামনে কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আজ তাহলে আসলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।